বন্ধুরা, শুধুমাত্র 5টি কর্পূর দিয়ে এই উপায়টি করলে আর যেই শত্রুই হোক না কেন চিরতরে পরাজিত হবে। কেউ যদি ঝাড়ফুঁক বা কালা জাদু করে থাকে তাহলে তোমার একটা চুলোকেও ক্ষতি করতে পারবে না। নিজের বাড়িতে এই 5টি কর্পূর জ্বালিয়ে এই সহজ উপায়টি আপনারা করতে পারেন। বিশ্বাস করুন, আপনার যত বড়ই শত্রু হোক না কেন সে নত হবেই হবে। তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে আর আপনার সাথে কোনো শত্রুতা করার সাহস পাবে না। ভিডিওটিতে যে উপায়টির কথা বলা হয়েছে তা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার উপায়। এটি একটি সহজ উপায়। এটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র কর্পূর দিয়ে বাড়িতে বসেই এটি করতে পারবেন, কোথাও যেতে হবে না। এটি শক্তিশালী এই কারণে আপনি যখনই এই উপায়টি করবেন আপনার শত্রুর শক্তি ধীরে ধীরে নিঃশেষ হতে থাকবে। যারা আপনাকে হয়রানি করছে, আজ যারা আপনার সম্মান নিয়ে টানাটানি করছে, যারা আপনার চাকরি বা ব্যবসা কেড়ে নিতে চাইছে, তাদের কাছ থেকে আজ থেকেই সময় ফুরানো শুরু হবে। একটা কথা মনে রাখবেন সবসময়, কর্পূরের উপায় খুব সাধারণ কিছু নয়। কর্পূর একটি শক্তিশালী উপাদান। কর্পূরের ব্যবহার অত্যাবশ্যক। শত্রু দূর করতে কর্পূরের থেকে ভালো কিছু আর হয় না। কর্পূরে রয়েছে নেতিবাচক শক্তি, যা তন্ত্র মন্ত্র জাদুটোনা সব কিছু নিমিষের মধ্যেই নিঃশেষ করে ফেলতে পারে। তাই কর্পূরের এই উপায় দ্রুত কাজ করে। যে কোনো কঠিন সমস্যার সমাধান দিতে পারে এই কর্পূর। যেমনই অলৌকিক তেমনই প্রভাবশালী। তোমার জীবন থেকে খারাপ সময় উপড়ে ফেলতে পারে। কেউ তোমার ক্ষতি কখনোই করতে পারবে না। এবারে জেনে নেওয়া যাক এই উপায় কিভাবেই তা করতে হবে। এই উপায় গোপন শত্রুদের জন্য যেমন কার্যকর, তেমন প্রকাশ্য শত্রুর ক্ষেত্রেও, যারা প্রকাশ্যে আপনার সম্পত্তি ব্যবসা কেড়ে নিতে চাইছে, আপনাকে যদি বিরক্ত করতেই থাকে, তবে এই 5টি কর্পূর জ্বালিয়ে এই উপায়টি করুন। বিশ্বাস রাখুন, হাজার লক্ষ আপনার সামনে পরাজিত হবে। যতই তারা শক্তিশালী হোক না কেন আপনার জীবন থেকে সরে যাবে আর কখনোই আপনাকে বিরক্ত করতে পারবে না। এই উপায়টি যে কোনো দিন করতে পারবেন। নারী পুরুষ উভয়ই এই উপায়টি করতে পারবেন। আপনার শত্রু যদি আপনার ধারে কাছে থাকে বা দূরে থাকে, অন্য কোনো শহরে থাকে, তবেও এই উপায়টি কাজ করবে। কিন্তু উপায়টি শুরু করার আগে একটি জয়ধ্বনি অবশ্যই দিতে হবে। তার কারণ কি, বালাজি মহারাজের কৃপা পেলে, যার উপর বালাজি মহারাজের আশীর্বাদ থাকে, তার কখনো কোনো দিন ক্ষতি হয় না, তার সর্বাঙ্গীন কল্যাণ হয়, পরিবারেরও কোনো বিপদ আসতে দেয় না। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় বালাজি লিখে দাও। আর পুরো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। রাখা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনার কাছে যে পৌঁছে গেছে বালাজি মহারাজের জন্যই সম্ভব হয়েছে। তাই এই উপায়টি বাড়ির এমন এক স্থানে করো যাতে কেউ বিরক্ত না হয়। তুমি এই উপায় করছো তাতে কোনো সমস্যা নেই। একান্তে এবং গোপনে এই উপায়টি করতে হবে। এবারে জেনে নেই উপায়টি। প্রথমে নিতে হবে 5টি কর্পূর।
যদি বড় কর্পূর থাকে তবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। 3টি আস্ত লবঙ্গ নিতে হবে যাতে ভাঙা না থাকে। নিখুঁত লবঙ্গ নিতে হবে। এর সাথে লাগবে হলুদ সর্ষে, সামান্য চিমটি সর্ষে হলেই হবে। এরপর নিতে হবে একটি কাগজ। কাগজটি যেন সাদা হয়, লাইন টানা যাতে না হয়। এরপর লাগবে একটি কালো রঙের পেন, বল পেন, স্কেচ, যে কোনো পেন হলেই চলবে। তা কালো রঙের হতে হবে। আর পেন যদি না থাকে, বাড়িতে যদি কাজল থাকে তা দিলেও হবে। এবার যেটা করতে হবে, সমস্ত উপকরণ একত্র করে এবার বড় ধরনের একটি মাটির প্রদীপ নাও। মাটির পাত্র ব্যবহার করতে হবে। এবারে সমস্ত উপকরণ নিয়ে দরজা জানলা বন্ধ করে ঘরে বসতে হবে, যাতে তোমাকে কেউ বিরক্ত না করে। দক্ষিণ দিকে মুখ করে বসবে। তোমার মুখ দক্ষিণমুখী হতে হবে। এবারে কাগজটির মধ্যে আপনার শত্রুর নাম লিখে দেবেন। আপনার যদি 3 জন শত্রু থাকে তাহলে 3 জনের নাম লিখে দেবেন। আর যদি বেশি সংখ্যক শত্রু থাকে তাহলে আপনার গোপন শত্রুরা আপনাকে বিরক্ত করে, তাহলে কাগজে নাম না লিখে শুধু কাগজে শত্রু লিখবেন। কারণ অনেক সময় আমরা গোপন শত্রুদের বিষয়ে আমাদের জানা থাকে না। এরপর একটা যে বাটি নিয়েছো সেটার মধ্যে একটা কর্পূর জ্বালিয়ে একসাথে নয়, একটি করে জ্বালাতে হবে। পাত্রটির মধ্যে একটি কর্পূর জ্বালিয়ে দাও। তারপর যে কাগজটিতে শত্রু নামটি লিখেছো সেই কাগজটি কর্পূরের উপর ফেলে দাও। খেয়াল রাখবেন যখনই কাগজটি পুরো জ্বলে উঠবে তারপর 3টি আস্ত লবঙ্গ একই পাত্রে বা প্রদীপে ফেলে দাও। তারপর হলুদ সর্ষে তোমার মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে, মানে ওই সরিষার দানা 3 বার হাতে নিয়ে মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে, এই নীতিকে প্রতারণ বলা হয়। 7 বার যখন ঘুরানো শেষ হয়ে যাবে তখনই সরিষার দানাগুলো তো কর্পূরের উপর ফেলে দাও। আপনার হাতে যতটুকু সর্ষে চিমটি দিয়ে আসবে ততটুকুই যথেষ্ট। উপায়টি করলে আপনার শত্রু বিনাশ হবে। আপনার শত্রুর প্রভাব চিরতরে বিদায় নেবে। যখন আপনি দানাগুলো কর্পূরের মধ্যে ফেলবেন হাতে লাগা সময়, তখন আপনি শত্রুর নাম নিতে থাকবেন। আপনি যখনই ভাববেন যে এটা আমার শত্রু, তার নামটি অবশ্যই নিয়ে কর্পূরের মধ্যে ওই সর্ষের দানাগুলো ফেলে দেবেন। আর যদি নাম না জানো, তবে আপনার যদি গোপন শত্রু থাকে তাহলে বলবেন আমার সব রকম শত্রু, আমার সব রকম শত্রু তারা যেন পরাস্ত হয়, এই কথা বলে সর্ষের দানাগুলো কর্পূরের মধ্যে ফেলে দেবেন। এরপর এক এক করে 5টি কর্পূর জ্বালাতে হবে। একটি করে যখনই কর্পূরগুলো জ্বালাবেন তখন মনে মনে ভাবতে হবে আমার সব রকম শত্রু আমার জীবন থেকে বিদায় নিচ্ছে, সে আর আমার ক্ষতি করতে পারবে না। এইভাবে সব কর্পূর একে একে জ্বালিয়ে ফেলবেন। মহাদেবকে প্রার্থনা করবেন। মহাদেব এমন একটি দেবতা যাকে স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয়ে পালায়। তার মধ্যে মহাদেবের কৃপা থাকে, তার কখনোই অমঙ্গল হয় না। সব উপকরণগুলি যখনই জ্বালানো হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, আপনি যদি মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন বা অন্য কোনো পাত্র যদি ব্যবহার করে থাকেন, সেই ছাইগুলো আপনার বাড়ির যে কোনো নির্জন স্থানে ফেলে দেবেন। মনে রাখবেন এই কাজটি করার সময় পেছন ফিরে আর তাকাবেন না। চাইলে কোনো গাছের নিচেও এই ছাইগুলো ফেলে দিতে পারেন। আপনার বাড়িতে যদি নেতিবাচক প্রভাব থাকে, নেগেটিভ শক্তি থাকে, তাও সেটা আগুনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে।
যদি কেউ আপনার উপর টোটকা বা কালা জাদু করে থাকে তাও নষ্ট হবে। এমনকি আপনার ব্যবসা বা আপনার সংসারের উপর কুদৃষ্টি দেয় সেটাও নষ্ট হবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই উপায়টি করলে। বিশ্বাসের সাথে এই উপায়টি করে দেখুন বন্ধুরা, অবশ্যই ভালো ফল পাবেন। এই উপায়টি অত্যন্তই কার্যকারী উপায়। বিশেষ করে জানানো দরকার কর্পূরের যে কোনো টোটকা বা উপায় যারা বেশি সমস্যায় রয়েছেন দিন এই কাজটি করবেন। এই উপায়টি একবারই করবেন, বারবার করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।